নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন। ধানসিঁড়ির একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ এক সপ্তাহ হয়ে গেল বৃষ্টি হয়েই চলেছে। তার মধ্যে আজ প্রচুর কাঁচা ধোয়া হয়েছে। মামনিরা বেড়াতে গেছিল, সেগুলো কিছুটা কাঁচা হলো। আবার আমিও এক বালতি কেচে এনেছি। আজ অনেক দিন পর আমি যাব আমার বাবার বাড়িতে। চলুন আমি এখন নিচে যাই, গিয়ে তারপরে দেখাচ্ছি। নিচের ছাদটারও কি অবস্থা, পুরো জঞ্জাল হয়ে রয়েছে, কিন্তু পরিষ্কার করানো যাচ্ছে না এত বৃষ্টির জন্য। এবার আমি এগুলো মেলে নিয়ে তারপর নিচে যাই। সব ব্যাগ গোছানো হয়ে গেছে। আমি বলছিলাম আজকে অনেক দিন পরে আমি যাব আমার বাবার বাড়িতে, সেই জন্য টুকটাক কিছু জিনিসপত্র গুছিয়ে নিয়েছি। এবার আমি রেডি হব, জামাটা নিয়ে নিই। বেশিরভাগ জিনিসই সব থাকে ওখানে, টুকটাক মেয়ের কিছু জিনিসপত্র নিতে হয়, ওর স্কুলের বই খাতা, সেগুলোই নিয়ে নিলাম। আমি রেডি হয়ে গেছি। এবারে নিচে যাব, গিয়ে দেখব জিনি কি করছে। ও অলরেডি রেডি হয়েই আছে। ওকে নিয়ে তারপরে বেরোবো। বাবা মানে আমার শ্বশুরমশাই আমাদেরকে দিয়ে আসবেন। এই যে ও এখন খেলা করছে ওর মিমির সাথে। ওর মিমি মানে ওর ঠাম্মির সাথে, ওর ঠাম্মিকে ও মিমি বলে ডাকে। আর আমি এসে ভিডিও করছি দেখে ও একটুখানি পোজ দিয়ে ছবি তোলার মতন করে দাঁড়িয়েছিল। তারপরে যখন দেখলো আমি ভিডিও করছি, তখন ও আবার খেলতে শুরু করেছে। বাবা গেছেন রিক্সা ডাকতে, রিক্সা চলে এলে তারপরে আমরা বেরোবো। চলে এসেছি বাবার বাড়িতে। অনেক দিন পর এলাম, এসে সব কিছু যেন আবার নতুন মতন লাগছে। সত্যি এটা সব মেয়ের কাছে একটা অন্যরকম অনুভূতি, তাই না? যিনি এখন খেলছে এখানে বসে, ওর এই জায়গাটা খুব পছন্দের জায়গা। বারান্দার এখান থেকে বাইরেটা সব দেখা যায়, তাই ও ভীষণ ভালোবাসে এখানে বসে খেলতে। এই যে ওর দাদাই মানে আমার শ্বশুরমশাই বাড়ি চলে যাচ্ছেন, তাই ও দাদাইকে টাটা করছে এখান থেকে। ও খেলা করুক কিছুক্ষণ। এখানে খেলা করার পর একটু ছাদে যাব। অনেকদিন ছাদে যাওয়া হয় না। ও খুব ভালোবাসে ছাদটাতে ঘুরতে। এই যে ছাদে চলে এসেছি। কতদিন পর ছাদটাকে দেখলাম। এই যে বাবা তেজপাতা শোকাতে দিয়েছে এখানে। কারোর বাড়ি থেকে মনে হয় ডাল দিয়েছিল, তাই শোকাতে দিয়েছে। এই ওপরের ছাদটাতে একদিন যেতে হবে। এতটা উঁচুতে উঠতেও ভয় লাগে, আর এই বৃষ্টির সময় মা বলছে একদম উঠবি না ওপরে। এবার একটা জিনিস দেখাই। এই যে এই গাছটা অনেক বছরের পুরনো গাছ, পেয়ারা গাছ, কিন্তু কত পেয়ারা ধরেছে দেখুন একবার। ছোট ছোট পেয়ারাতে সারা গাছ ভরে গেছে। মানে এমনও হয়েছিল অনেক পেয়ারা আবার ঝরেও গেছে। মা বলছিল এমন হয়েছিল মাঝখানে পাতা দেখা যাচ্ছিল না। মগ ডালের দিকটাতেও ছোট ছোট পেয়ারাতে ভরে গেছে। কিন্তু আবার একটা সমস্যাও আছে, এই পেয়ারাগুলো নাকি সব নেওয়াও যাবে না, কারণ অনেক পেয়ারা নাকি নষ্ট হয়ে যায়, পোকায় খেয়ে নেয়, এমনিই ঝরে পড়ে যায়। যাই হোক, যতটা নেওয়ার ততটা নেওয়া যাবে। বাড়ির পেয়ারা যখন, আমরাও কিছুটা খেতে পারবো। এবার আমি জিমিকে স্নান করিয়ে নিই। এই যে ও দাঁড়িয়ে আছে এখানে, স্নান করিয়ে তারপরে ও স্নান হয়ে গেছে। ও এখন খেলা করছে। বাবা অফিস থেকে প্রচুর গিফট পেয়েছেন, তার মধ্যে একটা কুকওয়্যারের সেট নিয়ে ও খেলা করছে। খুব ভালোবাসে এইসব জিনিসপত্রগুলো নিয়ে খেলা করতে। কি ভারী জিনিসগুলো, প্রেস্টিজের জিনিস, এত ভারী। ছোট ছোট জিনিস, এমন কিছু বড় নয়, কিন্তু তবে সসপ্যানটা খুব সুন্দর। 5-6 জনের চা করে নেওয়া যাবে। চাইলে একটু আধটু মানে 1.5-2 লিটার দুধের পায়েসও বানানো যাবে। প্রত্যেকটা জিনিসের লিড দেওয়া আছে আবার, ওই জন্য আমার মেয়ের আরও বেশি পছন্দ হয়েছে। এই ঢাকনাগুলো বারবার তুলছে আর নামাচ্ছে। এই যে প্রেস্টিজের লোগো লাগানো আছে, এই জিনিসগুলো নিয়ে ও এখন খেলবে। আজ আপনাদের একটা জিনিস দেখাবো, একটা কাজ করব। চলুন, সবাই করছে তাই ভাবলাম আমিও একটু করি, আর আমার মেয়েও খুব আনন্দ পাবে এই কাজটা করতে গেলে। এই যে সেই ট্রেন্ডিং ভিডিও, সেটা আমিও একটু শ্যুট করলাম, দেখুন কেমন হয়েছে। আর এই ভিডিওটার সাথে সাথে আমি আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে।